আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি জেনারেল চ্যাপ্টার 16.1 এবং 16.2। এর আগে এই দুটি অধ্যায়ের বেশ কিছু ক্লাস আমরা করেছিলাম। তো আজকে 16.1 এর একটু উদাহরণ দেখাবো এবং 16.2 এরও একটি উদাহরণ কোশ্চেন দেখাবো। দেখো, আমরা এরকম একটা ত্রিভুজের একটা বিষমবাহু ত্রিভুজ, যার এরকম আমরা নাম দিচ্ছি যে এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই বাহুটা এবিসি ত্রিভুজ, যার এবি বাহুটা ধরে নাও, এবি বাহু ধরি, ত্রিভুজ এবিসি এর এই এবি বাহু সমান সমান ছোট হাতের সি। এর মধ্যে এ আর বি আছে, তাই সি নেই, তাই ধরলাম ক্যাপিটাল এবি সমান স্মল সি। আবার এটা সমান সি ধরে নিলাম। আবার ধরি, দেখো বিসি, বিসি সমান কি ধরবো, বিসি সমান এ ধরো, আর এসি সমান সমান বি ধরলাম। এখন এই এসি সমান বি আর বিসি সমান সমান এ। তো নিচে তো লম্ব টানা লাগতে পারে, তাই এটাকে এভাবে দেখাচ্ছি, বিসি সমান এ। এরপর যে কাজটা করছি, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে, ত্রিভুজ দেখো আমরা লিখতে পারি ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু ভূমি বিসি ইনটু উচ্চতা। এই জায়গায় একটা উচ্চতা আঁকানো লাগছে, এই যে উচ্চতা এডি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এই যে এটা হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এখন যখন এটা লম্ব 90 ডিগ্রি, আমাকে এটা এক কাজ করা যায়, চলো মান বসিয়ে দিই যে এখানে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি বিসির মান কিন্তু এ ইনটু এডি। এডির মান হচ্ছে আমরা জানি না, আসলে এই এডির মানটাই বের করে এখানে বসাই দিতে হবে। এডির মান বের করে বসানোটাই আমাদের মেইন কাজ। তাহলে এডি মান বের করার জন্য আমি এই সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজ ইউজ করব। তাহলে এখান থেকে ধরো বিডি সমান সমান এক্স, তাহলে টোটালটা যদি এ হয় তাহলে সিডি সমান এ মাইনাস এক্স, তাই না, এ মাইনাস এক্স। এখন এই ত্রিভুজ থেকেও এডি বের করব, এটাও এডি বের করব। তাই লেখা যায় এখন ত্রিভুজ এ বি ডি এ, এই ত্রিভুজে এডি স্কয়ার, দেখো তো এডি স্কয়ার সমান কি পাবা, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার মানে এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। ওকে, আবার এডি স্কয়ার সমান এবি এর মান তো আসলে আমরা দেখছি সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, দিয়ে দাও 3। আবার মানে ওই ত্রিভুজ থেকেও তো এডি এর আরেকটা মান পাবা, তো সেই মানটার নাম কি, আবার ত্রিভুজ এসিডিএ। তাহলে ত্রিভুজ এসিডিএ, এই ত্রিভুজে দেখো এডি স্কয়ার সমান সমান এই যে এ সি স্কয়ার মাইনাস কি হবে সিডি স্কয়ার, যেটাকে আমরা বলতে পারি এডি স্কয়ার সমান সমান এসির মান আসলে বি স্কয়ার মাইনাস সিডির মান এ মাইনাস এক্স হোল স্কয়ার। এটা 1 2 3 4। দেখো আমরা অ্যাকচুয়ালি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাই এখানে এডির মান বসিয়ে দিলেই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল এসে যায়। কিন্তু এডির মান এটাও বসানো যাবে না, এটাও বসানো যাবে না, কারণ এডির এই মানের মধ্যে x আছে, এটার মধ্যেও x আছে। x তো আমরা ধরে নিছি অজানা রাশি। আমার একটি ত্রিভুজের তিনটি বাহু জানা আছে, মানে ছোট এ বি সি জানা আছে, আদার্স জানা নাই। তাই আমাদেরকে আগে x এর মান বের করে এই জায়গায় x এর মান বসিয়ে দিয়ে এডির যে মানটা পাবো সেই মানটা ওখানে বসাবো। ওকে, সেই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে ধরেছো বিডি সমান সমান আসলে x আর সিডি সমান তাহলে a মাইনাস x, এগুলো সব লিখে নিয়েছো। এরপরে আমরা বের করতে চাই আগে x এর মান, তাই 3 এবং 4 নম্বর সমন্বয় করে পাই। দেখো 1 2 3 ও 4 নম্বর সমন্বয় করে পাই। 3 আর 4 সমন্বয় করে কি পাবো, ওভাবে বামপক্ষ সমান, তাহলে c স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান b স্কয়ার মাইনাস a মাইনাস x হোল স্কয়ার। এখন আর মানে এটা হিসাব করলে পাবো c স্কয়ার মাইনাস x স্কয়ার সমান b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ax প্লাস x স্কয়ার, এবং বা আমরা লিখতে পারছি c স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ax মাইনাস x স্কয়ার। এখন বা আমরা লিখতে পারছি যে এই দেখো c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার, এই জিনিসগুলো এক সাইডে রাখলাম, x গুলোকে এক সাইডে,
তাহলে এখানে 2ax মাইনাস x স্কয়ার আর এদিক থেকে গেল প্লাস x স্কয়ার, আর এটা কেটে যায়। তাহলে শুধু x সমান কি হবে, এটার নিচে 2a চলে যাবে। অতএব x সমান সমান এই নিচে হলো 2a আর উপরে হলো, এটাকে সাজিয়ে লিখলে c স্কয়ার যোগ a স্কয়ার মাইনাস b স্কয়ার, c স্কয়ার যোগ a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে না? তাহলে x এর একটা মান পেলাম। এই x এর মানটা আগে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে AD এর মান পাবো, আর সেই AD এর মানটা এখানে বসিয়ে দিলে ত্রিভুজ ক্ষেত্রফল পেয়ে যাব। এখন চলো সেই x এর মানটা আমরা কোথায় বসিয়ে দিতে চাই। এখন x এর মান এই 3 নম্বরে বসাই, লিখি যে x এর মান, এখন দেখো x এর মান 1 2 3 নম্বর এ বসাই। যদি বসাবো x এর মান 3 নম্বরে তাহলে কি পাবো, এই AD স্কয়ার সমান সমান পাবো AD স্কয়ার সমান পাবো c স্কয়ার মাইনাস, দেখো c স্কয়ার মাইনাস x এর মান তো টোটালটা, x এর মান c স্কয়ার যোগ a স্কয়ার মাইনাস x স্কয়ার, সরি মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু a। এটা এখন এটা তো x এর মান আর আছে x স্কয়ার, তাহলে x এর স্কয়ার। এখন এটা আবার একটা জটিল মান এসে গেল না, তো এটা a ধরো আর টোটালটা b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা একটা উৎপাদক করতে যাচ্ছি আমরা, বা AD স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b, মানে c স্কয়ার যোগ a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2a, a প্লাস b ইনটু এই যে a মাইনাস b, মানে c স্কয়ার যোগ a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2a, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই জায়গায় যদি আমরা লসাগু করি, লসাগুকে 2a লসাগু, তাহলে এটা হয়ে যাবে 2 ইনটু ca যোগ c স্কয়ার যোগ a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা হয়ে যাবে এই 2a লসাগু আর 2 ইনটু ca মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো এমনটা দাঁড়াবে। এবং AD স্কয়ার সমান সমান এগুলো হচ্ছে, বা আমরা AD স্কয়ার সমান সমান এটাকে আবার সাজিয়ে সূত্র বানাতে পারি কি, ওই যে এই যে c স্কয়ার যোগ 2ca যোগ a স্কয়ার, দেখো এটা আমরা বলতে পারি c যোগ a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে এটা থাক, বলো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে ওই bটাকে আগে লিখলাম b স্কয়ার মাইনাস কমন নিলাম বাকি সবার মধ্যে, এই তিনজনের মধ্যে থেকে, তাহলে এটা এসে গেল c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। দেখো এটাও একটা সূত্র হয়ে গেছে, এটাও একটা সূত্র হয়ে গেছে। তো আমরা এই জায়গায় লিখতে পারছি c যোগ a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2a। ওকে, আর এখানে লিখতে পারছি b স্কয়ার মাইনাস c মাইনাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2a, আর এটাই সমানই আসলে AD স্কয়ার, বা AD স্কয়ার সমান সমান আমরা এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলায় ফেলে দিই, তাহলে এটা হবে এই যে a প্লাস b ইনটু এই যে c প্লাস a, মানে a মাইনাস b, আর এটা কি হয়ে যাবে এই যে a প্লাস b একবার আর এই যে a মাইনাস b একবার, মানে মাইনাস c প্লাস a ডিভাইডেড বাই এই 4 ইনটু a স্কয়ার করেছি। এখন আমরা একটা ত্রিভুজের, যদি এই ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে a b c, তো আমরা কি করি বলো তো, ত্রিভুজের এই তিনটি বাহু যোগ করা মানে a b c যোগ করা মানে তাকে বলি পরিসীমা, আর এই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে তার নাম অর্ধ পরিসীমা s, যেটাকে বলি s। তাহলে অর্ধ পরিসীমা মানে 2 দিয়ে ভাগ মানে s, তাহলে শুধু পরিসীমা মানে 2s, মানে a যোগ b যোগ c এর মান কত 2s। তাই এটা কিন্তু আমরা লিখতে পারি যে এই a যোগ b যোগ c সাজিয়ে লিখি, এটাও লেখা যায়, দেখো a যোগ b যোগ c, কিন্তু ছিল মাইনাস b, তাই মাইনাস 2b, দেখো মাইনাস 2b আর প্লাস b মানে মাইনাস b আছে। এটা কি লিখবো a যোগ b যোগ c, এই দেখো মাইনাস 2a, এটা লিখবো a যোগ b যোগ c মাইনাস 2c, এটা হলো ডিভাইডেড বাই এই যে 4 ইনটু a স্কয়ার AD স্কয়ার সমান সমান। এখন এই a যোগ b যোগ c মানে s মানে পরিসীমা না, মানে এই যে 2s মানে পরিসীমা।
আর এটা মানে কি 2s ইনটু মাইনাস 2b, তারপর বলো এটা মানে কি 2s মাইনাস 2a, তারপর এটা মানে কি 2s মাইনাস 2c ডিভাইডেড বাই আসলে কি 4a স্কয়ার। এটাই হলো আসলে ad স্কয়ার সমান। বা এখান থেকে 2 কমন যায়, এটাও যায় এটাও যায়, আর বাইরে একটা 2 আছে, তাহলে মোট 2 কয়টা পাবো? একটা, দুইটা, তিনটা, চারটা, আর চারটা 2 গুণ করলে হয় কত? 16 ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস a, আর এখানে থাকে s মাইনাস c ডিভাইডেড বাই আসলে 4a স্কয়ার। এটা আমরা বলি ad সমান কি হবে? আচ্ছা এটা কাটেও না, 4 হয়ে যায়, তাহলে এটা যে হলো শুধু ad সমান কি হবে? রুট ওভার এটা, বা ad সমান সমান পাবো, অতএব ad সমান কি পাবো? এই 2 কে 4 কে রুট করলে হয় শুধু 2, আর এটাকে থেকে যায় রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c ডিভাইডেড বাই শুধু a। এই যে এটা আসলে আমাদের ad এর মান। এখন ad এর মানটা এখানে বসিয়ে দিলে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা পাই অতএব 1 নম্বর হতে পাই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান এই যে হাফ ইনটু a ইনটু ad, মানে হাফ ইনটু a ইনটু ad, আর ad মানে 2 ইনটু রুট ওভার s ইনটু s মাইনাস a, s মাইনাস b আর s মাইনাস c ডিভাইডেড বাই কি a। এই যে a, এখন a কেটে গেল, এই 2 কেটে গেল, অতএব ক্ষেত্রফল s ইনটু s মাইনাস a, s মাইনাস b আর s মাইনাস c। আশা করি বুঝেছো। তাহলে এভাবে হলো একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন এটা মোটামুটি আমরা পারবো। আমরা এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজের কোশ্চেন শুরু করতে যাচ্ছি, যার AD বাহু আর AE বাহু সমান এবং এতে অন্তর্ভুক্ত কোণ এই থিটার মান দেওয়া আছে। আমাদের বের করতে হবে এই ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা কত। দেখো এই প্রশ্নটায় আমরা এক কাজ করতে পারি, যে এই সমদ্বিবাহু ত্রিভুজের যদি আমরা এই বাহুটা জানতাম, তাহলে কিন্তু আমরা সমান সমান বাহুকে বলি a, না a বলে থাকি, সমান সমান বাহু a। আর যদি d বাহুর মান ভূমি ধরি, ভূমি b, তাহলে b বাহুর মান জানতাম, তাহলে কিন্তু পরিসীমা বের করতে পারতাম। আর আমাদের প্রশ্ন হচ্ছে ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। তো আমরা এই কোশ্চেন সলিউশনের জন্য আমরা এইভাবে লিখতে পারি না, যে ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল আগে বের করে নিই। তাহলে ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল কি হবে বলো তো? ক্ষেত্রফল সমান হাফ ইনটু AD বাহু, হাফ ইনটু AD বাহু ইনটু AE বাহু ইনটু sin থিটা। sin কত ডিগ্রি? আসলে থিটা। বা আমরা লিখতে পারছি হাফ ইনটু AD এর মান আসলে 50 ইনটু 50 ইনটু sin কত ডিগ্রি? 73.74 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটরে কাজ করে দেখবা এটা আসছে হচ্ছে কত, এটার মান আসবে 1200, প্রায় 1200 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল 1200। এখন আমার তো দরকার এই b মান বের করা, তাহলে লেখা যায় আবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানো? b/4 * √4a² - b² সমান সমান 1200, তাই না? আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? 1200। এখন b/4 ইনটু 4 ইনটু a এর মান হচ্ছে 50² - b এর মান বের করতে চাই। আচ্ছা, সমান সমান 4 ইনটু 50² আর 1200। এখন এই 50 কে স্কয়ার করলে 2500 গুণ 4 10000, তাহলে এটা হবে 10000 - b², এই রুটের ভিতরে, আর পাশে আছে b গুণ, আর এই 4 ওদিকে গুণ হইলে 4800 হয়ে গেল। বা এবার উভয় দিকে যদি আমরা বর্গ করি, তাহলে কেমন মান আসে একটু দেখি। b² আর এটা হয় 10000 - b² সমান সমান 23040000 এমন আসবে উত্তর মান। এখন এটা আমরা গুণ করে দিই, চলো। তাহলে b 10000 b² - b4 - 23040000 সমান 0।
এখন মাইনাস যদি কমন নিয়ে সাজিয়ে লিখি তাহলে হবে বিফোর মাইনাস 10,000 বি স্কয়ার প্লাস 2304,000 সমান 0। এখন মাইনাস ওদিকে কেটে যায়, তাহলে আমরা কিন্তু এরপরে যে কাজটা করব যে একটু মিডল টার্ম করতে চাই, বা আমরা b4 মাইনাস এটা মিডল টার্ম করব ক্যালকুলেটরে। আমরা এটা শিখছিলাম শীট মড দিয়ে, দেখবা যে 6400 বি স্কয়ার মাইনাস 3600 বি স্কয়ার যোগ 2304,000 সমান 0। এখন বি স্কয়ার কমন নিলে বি স্কয়ার মাইনাস 6400 মাইনাস 3600 কমন নিলে বি স্কয়ার মাইনাস 6400 সমান 0। তাহলে আসলো যে বি স্কয়ার মাইনাস 6400 ইনটু বি স্কয়ার মাইনাস 3600 সমান 0। তাহলে আমরা এটা বলতে পারছি যে হয় বি স্কয়ার মাইনাস 6400 সমান 0 বা বি স্কয়ার মাইনাস 3600 সমান 0, এই না। এখন এটাকে আমরা লিখতে পারলাম বি স্কয়ার সমান 6400, অতএব বি সমান 80, আর বি স্কয়ার মাইনাস 3600, বি স্কয়ার সমান 3600, অতএব বি সমান 60। এটাই আমাদের প্রবলেম, কেননা এই যে কোশ্চেনটায় বি এর মান যদি 80 হয় তাহলে পরিসীমা হবে 50 যোগ 50 যোগ 80 মানে 180 সেন্টিমিটার, আর যদি 60 হয় তাহলে পরিসীমা হবে যে 50 যোগ 50 যোগ 60 মানে 160। তাই আসলে গ্রহণযোগ্য পরিসীমার জন্য গ্রহণযোগ্য বি এর মান কোনটা এটা জানা দরকার। দেখো এখানে যখন আমরা থিটার মান বের করতে পারবো, এই কোণটা বের করতে পারবো থিটা, দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান হওয়ায় এই কোণ আর এই কোণ সমান, তাই একটা যদি থিটা বের করা যায় ওটার মানে আসলে এটা। তাই একবার বি এর মানটাকে 80 ধরবো, ধরে এই কোণটা বের করব, করে এই তিনটা কোণ যোগ করে দেখব ত্রিভুজের তিন কোণ 180 ডিগ্রি আসছে কিনা। আবার এই বি এর মান একবার 60 ধরবো, 60 ধরে আবার এই কোণ বের করব, দিয়ে ত্রিভুজের তিন কোণটা বের করব 180 আসছে কিনা। দেখব বি এর মান কোণটা ধরলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আসে, এবং সেটাই হবে আসলে কার মান, সেটাই হবে গ্রহণযোগ্য বি এর মান। এবং গ্রহণযোগ্য বি এর মান পাইলে কি পাবো, গ্রহণযোগ্য পরিসীমা পাবো। তাই বি এর মান যখন আমরা 80 হয়, মানে এখন লেখা যাবে যখন এবি যখন ডিই বাহুটার মান 80 সেন্টিমিটার, তখন দেখো যখন এই বি এর মান 80 তখন ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, তখন হাফ ত্রিভুজ কোনটাতে, ত্রিভুজ এ ডি ই এ, হাফ ইনটু এই বাহুটা গুণ এই বাহুটা ইনটু সাইন এই দুই বাহুর মধ্যবর্তী কোণ সমান 1200, হাফ ইনটু এডি বাহু ইনটু ডিই বাহু সমান ইনটু সাইন কত ডিগ্রি থিটা সমান আসলে 1200। আমরা থিটার মানটা বের করতে চাই। এখন আমরা লিখতে পারছি বা এই হাফ ইনটু এডির মান 50 ইনটু ডিই এর মান 80 ইনটু সাইন আসলে কত থিটা সমান 1200, এবং এটা কাটলে 40, আর ওইটা ওদিকে গেলে কত হয় 2000, বা সাইন থিটা সমান 1200 ডিভাইডেড বাই 2000, তাই না। আর এটা হয় 0.6, অতএব সাইন থিটা সমান যদি 0.6 হয়, থিটা সমান সাইন ইনভার্স 0.6, ক্যালকুলেটরে দেখো থিটার মান আসছে 36 সামথিং এত ডিগ্রি। তো এইবার লিখবা এই যে 36 কত ডিগ্রি আসলো, তোমরা ক্যালকুলেটরে করো, আমার ভুল হতে পারে। অতএব লিখতে পারছো এখন ত্রিভুজ এডিই এর তিন কোণের সমষ্টি, এটা কাজ করবা এবং আসবে 36 কত ডিগ্রি যোগ 36 কত ডিগ্রি যোগ এই 73.74 ডিগ্রি। এইভাবে একটা থিটার মান বের করে ওইটা যোগ এই 73.74 ডিগ্রি। তো এখানে একটা 137 টাইপের বা 140 টাইপের মান আসবে, 147 ডিগ্রি না কত আসবে, তো সেটা গ্রহণযোগ্য নয়, তাই না। এইভাবে আবার যখন কাজ করবা, যখন ডিই সমান 60 সেন্টিমিটার, তখন ত্রিভুজ এডি এ এই হাফ ইনটু এডি ইনটু ডি সমান 60, এইটার মান হবে কত বলো তো, শুধুমাত্র এটা হয়ে যাবে 60, আর এটা ক্যালকুলেটর এই দিকে আসবে কত 1500 নিচে, আর নিচে আসবে এটা 0.8, আর এটা হবে 0.8, এবং থিটার মান পাবা দেখবা 53 ডিগ্রি, 53.13 ডিগ্রি এরকম।
তাহলে এখন এই 53 যোগ 53 যোগ মানে এরকম হবে যে 53.13 ডিগ্রি যোগ 53.13 ডিগ্রি, এটা যোগ করলে দেখো 180 ডিগ্রি প্রায় আসবে। তাহলে বলবা যে বি এর গ্রহণযোগ্য মান কত? 60 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ ADE এর গ্রহণযোগ্য পরিসীমা আসলে 160। ওকে, তাহলে আমরা এইভাবে ক্লাসটা শেষ করলাম।